হ্যালো গাইস, আবারও প্রীতম স্যার আমি চলে এসেছি তোমাদের সাথে। আবারও একটা কোশ্চেন এক্ষুনি আমাদের স্টুডেন্ট পাঠালো একটা পেজ, তো সেখান থেকে যে কোশ্চেনটা পাওয়া যাচ্ছে দেখবে তোমরা আলিয়া ইউনিভার্সিটি যেটা আজকে এক্সাম দিয়েছো 2021-এর, সেখানে 7 নম্বর কোশ্চেনটা দেখবে। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আমি বলতে পারি এই কোশ্চেনটা ম্যাক্সিমাম ছেলে পারেনি, হয়তো মেবি যারা আমার কাছে ক্লাস করেনি তারা এই কনসেপ্ট ডেফিনেটলি জানে না, বিকজ এটা ম্যাক্সিমাম মিনিমাম থেকেও একটু ডিটেলিংয়ে যদি আমরা অ্যানালিসিস করি তবেই এই কোশ্চেনের অ্যান্সার দেওয়া সম্ভব, বিকজ এখানে লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করতে হবে, যেটা ম্যাক্সিমাম ছেলে সে আগে ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিক আর জিলেটের জন্য নিক, তার ক্ষেত্রে এটা জানা খুব ডিফিকাল্ট, বিকজ এটা জয়েন্টের এক্সামে থাকে। তো আমরা এই কোশ্চেনটাকে অ্যানালাইসিস করবো। ওকে, কোশ্চেনটা দেখে নাও একবার। কোশ্চেনটা এমনিতেও তোমরা দেখে নিতে পারো। দ্য ডিফারেন্স বিটুইন গ্রেটেস্ট ভ্যালু অ্যান্ড দ্য লিস্ট ভ্যালু অফ দ্য ফাংশন fx is equal to 0 to x t plus 1 dt on 2 and 2, 3 is ওকে। তাহলে আমরা এখন চলো এটা কোশ্চেন সলভ করব। তাহলে আমাদের যেটা বলছে অ্যাকচুয়ালি লিবনিজ রুল কি বলছে, তাহলে লিখছি দেখো, বাই ঠিক আছে, বাই লিবনিজ রুল কি বলছে, লিবনিজ রুল বলছে যদি ধরো সাপোজ h অফ n একটা কোনো ফাংশন থাকে, তার জন্য ইন্টিগ্রেশন অফ f অফ x টু g অফ x, ঠিক আছে, f অফ x টু g অফ x p অফ t dt হয়, দেন আমরা বলতে পারি h ড্যাশ x, ঠিক আছে, x নয় সরি h ড্যাশ n ধরলাম, সাপোজ ধর h ড্যাশ n ধরলাম বা x ধরলাম, আচ্ছা এখানে আমরা x ই ধরছি হ্যাঁ, যাতে তোর বুঝতে সুবিধা হয় তোদের, ঠিক আছে, h ড্যাশ x ধরলাম, সেটা হবে হচ্ছে তোমার p অফ gx, ঠিক আছে, ইনটু g ড্যাশ x মাইনাস p অফ f অফ x ইনটু f ড্যাশ x। এটা অ্যাকচুয়ালি তোমার কি বলে, এটা তোমার লিবনিজ থিওরেম বলছে। তাহলে এটা তোমাদের জানতে হবে, এটা তোমাদের বাই অ্যাকর্ডিং টু দ্য লিবনিজ থিওরেম এই স্টেটমেন্টটা তোমাদের বলা হয়েছে, ঠিক আছে, ক্লিয়ার হলো আপাতত। তো এটা বলা হয়েছে এবং এটাকে বেস করে আমরা অঙ্ক করব। তাহলে দেখো আমাদের যেটা দেওয়া আছে ফাংশন f অফ x, তাহলে f ড্যাশ x আমরা এখান থেকে কি লিখতে পারি, f ড্যাশ x এখান থেকে কি লিখতে পারি স্টুডেন্ট, f ড্যাশ x এখান থেকে লিখতে পারি x প্লাস 1, ওকে, x প্লাস 1 into dy dx of x minus, ওকে, মাইনাস, দেখতে পাচ্ছ স্টুডেন্ট তোমরা, মাইনাস কি লিখতে পারি 0 প্লাস 1, কেন আমরা দেখতে পাচ্ছি f of x এর যদি ডেরিভেটিভ করি হ্যাঁ 0 প্লাস 1 ইনটু f ড্যাশ x, f ড্যাশ x কত বেরোবে, f ড্যাশ x কিন্তু 0ই বেরোবে, ঠিক আছে, কারণ 1 এর ডেরিভেটিভ 0। তাহলে এই টার্মটা যদি টোটাল চলে যায় তাহলে হবে x প্লাস 1 ইনটু 1 মাইনাস 0, দ্যাট মিন্স x প্লাস 1, ওকে। তাহলে f ড্যাশ x পেয়ে যাচ্ছি আমরা x প্লাস 1, ওকে। এবার আমরা কয়েকটা জিনিস চেক করব। কি চেক করব, f ড্যাশ x x প্লাস 1, where x belongs to 2, 3 পয়েন্ট, ওকে, x belongs to 2, 3 পয়েন্ট। তো কোশ্চেন অনুযায়ী তো 2, 3 পয়েন্ট যদি হয়, আর যদি দেখা যায় যে x belongs to 2, 3, তাহলে অলওয়েজ এটা মনে রাখবে যে আমাদের f ড্যাশ x আছে সেটা অলওয়েজ তোমার গ্রেটার দ্যান 0 হবে, আর f ড্যাশ x যদি অলওয়েজ গ্রেটার দ্যান 0 হয়, যদি x যদি 2, 3 এর মধ্যে বিলং করে, মানে ধরো সাপোজ ধরছি x2 হলে 2 প্লাস 3, এটা অলওয়েজ গ্রেটার দ্যান 0, 3 প্লাস 1 অলওয়েজ গ্রেটার দ্যান 0, 2 থেকে 3 এর মধ্যে যে কোনো নাম্বার নাও, তাহলে এই ফাংশনটা f ড্যাশ x যে আছে f ড্যাশ x অলওয়েজ তোমার গ্রেটার দ্যান 0 হবে। আর যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমরা বলতে পারি এটা একটা ইনক্রিজিং ফাংশন, এটা একটা কি ফাংশন, ইনক্রিজিং ফাংশন, ওকে। এটা যদি ইনক্রিজিং একটা ফাংশন হয় তাহলে কি হবে, তাহলে আমরা এইটা জানি যে fx যদি একটা ইনক্রিজিং ফাংশন হয়, fx যদি একটা ইনক্রিজিং ফাংশন হয়, ওকে, ফর x belongs to 2, 3 এর জন্য, তাহলে মনে রাখবে তাহলে যে গ্রেটেস্ট ভ্যালুটা পাবে সেটা অলওয়েজ হবে হচ্ছে f of b, ওকে, b means this point, a means this point, আর লিস্ট ভ্যালুটা অলওয়েজ হবে হচ্ছে f of a, ওকে। তাহলে এখন আমরা গ্রেটেস্ট ভ্যালু কি করে বার করব স্যার, তাহলে আমরা এখন এখানে গ্রেটেস্ট ভ্যালু বার করব, দেখো ইন্টিগ্রেশন অফ 0 to x, x কত, x গ্রেটেস্ট ভ্যালু বার করার জন্য b ফর মানে 3, তাহলে 3t plus 1 dt, তাহলে এর ইন্টিগ্রেশন করলে t স্কয়ার বাই 2 0 to 3 plus t, because 1 into dt মানে তো t, 0 to 3, তার মানে এখানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 9/2
minus 0 plus 3, 9 by 2 plus 3, that means 2, 9 plus 6, 15 by 2, okay? 15 by 2 আমার greatest value, least value টা এখানে বার করছি, least value means integration of 0 to 2 t plus 1 dt, এটা খুবই ভালো ভাইটাল কোশ্চেন ছিল, বাট তোমাদের এটা পড়া উচিত তো নয়, বিকজ তোমরা লিবনিজ থিওরেম যদি না জানো এই প্রবলেম কিন্তু সলভ করতে তোমরা কখনোই পারবে না। তাহলে এখানে হচ্ছে 4 by 2 minus 0 minus, ওকে 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 সরি এটা প্লাস হবে, হ্যাঁ প্লাস প্লাস 2, ওকে? তাহলে এখানে হচ্ছে 2 2 কাটলে 2 প্লাস 2 মানে হচ্ছে 4, ওকে? 4, তাহলে আমরা লিস্ট ভ্যালু পেয়ে গেলাম এই ফাংশনটার 4 আর গ্রেটেস্ট ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 15 বাই 2। এবার তোমাদের জিজ্ঞাসা হচ্ছে ডিফারেন্স বিটুইন গ্রেটেস্ট ভ্যালু মাইনাস এন্ড লিস্ট ভ্যালু, তার মানে গ্রেটেস্ট ভ্যালু মাইনাস লিস্ট ভ্যালুটাই তোমাদের অ্যাকচুয়ালি অ্যানসারে চেয়েছে। তাহলে 15 বাই 2 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2, 15 মাইনাস 8 অ্যাকচুয়ালি 7 বাই 2। দেখো তোমরা বন্ধুরা আমাকে যে কোশ্চেনটা পাঠিয়েছিল সেই অনুযায়ী তোমাদের দাঁড়াও আমি কোশ্চেন পেতে যতক্ষণ, হ্যাঁ দেখো তোমাদের অপশন দেখো 7 বাই 2 আর অপশন সি আসছে, ওকে? অপশন সি আসছে। তাহলে এই প্রবলেমটা করার জন্য তোমাদের জাস্ট লিবনিজ থিওরেম বা লিবনিজ রুলটা জানতে হতো, সেটা হচ্ছে h of x is equal to f of x to g of x p of t dt যদি হয়, তাহলে এটার ফরম্যাট আমরা এক্ষুনি লিখেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে? দেন আমরা সেটাকে ক্যালকুলেট করে সেখান থেকে আমরা জাজ করেছি যে যদি আমার x যদি 2, 3 এই ভ্যালুর মধ্যে বিলং করে তাহলে ফাংশনটা কি নেচার দেখাচ্ছে। তাহলে f dash x অলওয়েজ গ্রেটার দেন 0 দেখাচ্ছে, তাহলে সেইটাকে আমরা বুঝতেই পারছি যে ফাংশনটা আছে সেই ফাংশনটা নেচার কেমন, ইনক্রিজিং, ঠিক আছে? যদি ইনক্রিজিং ফাংশন হয় তাহলে গ্রেটেস্ট ভ্যালু অলওয়েজ হয় f of b আর লিস্ট ভ্যালু অলওয়েজ হয় s of a, f of a, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে গ্রেটেস্ট ভ্যালু বার করেছি, লিস্ট ভ্যালু বার করেছি, তার ডিফারেন্স চেয়েছে, ডিফারেন্স বার করেছি, ফাইনাল অ্যানসার তোমাদের 7/2 অর যদি আমরা পয়েন্টে বলি 3.5, ওকে? তো এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল অ্যানালিসিস, আর এইভাবেই অ্যাকচুয়ালি কোশ্চেন এখানে অ্যানালিসিস হয়। তো অ্যাডমিশন নিতে চাইলে 2022 এর জন্য অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, এটা প্রচুর শেয়ার করো, বিকজ এটা আমার মনে হয়েছে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা একটু মানে টাফ লেভেল কোশ্চেন ছিল। এই কোশ্চেনটা তোমাদের যে জিলেটের যে অ্যাকচুয়াল সিলেবাস থাকে তার থেকে একটু বাইরের কোশ্চেন, এটা আইআইটি জেই মেন্স এর কোশ্চেন। তো বাবা কিছুই ছিল না, যদি তোমরা এই ব্যাপারটা জানতে তো ইজিলি সলভ করতে পারতে, তোমাদের এই স্টেপগুলো ফলো করতে হতো। তো আমি প্রীতম স্যার এখানে এই কোশ্চেনের অ্যানালিসিস কমপ্লিট করলাম, নেক্সট ভিডিওতে আবারও এরকম ভাবে প্রত্যেকটা কোশ্চেনকে ইন ডেপথ অ্যানালিসিস করে তোমাদের হাতে তুলে দেবো। থ্যাংক ইউ। এখন এই অবধি থাকলো এই সেশনটা, নেক্সট সেশনে আমরা আরো কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করছি, চলো।